আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে আমাদের এই পৃথিবী ছিল এক উত্তপ্ত অগ্নিগর্ভ, প্রাণহীন অশান্ত এক জগৎ। এখানে প্রাণের টিকে থাকা ছিল অসম্ভব, কিন্তু এই অসম্ভবই একদিন সম্ভব হলো। গভীর সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির উত্তপ্ত ফাটলে কিছু সাধারণ রাসায়নিক অণু, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন একত্রিত হতে শুরু করে। তৈরি হয় জীবনের প্রথম কাঁচামাল, অ্যামাইনো অ্যাসিড। এভাবেই জন্ম নেয় প্রথম কোষ, আমাদের সকলের আদি পূর্বপুরুষ লুকা। বিলিয়ন বিলিয়ন বছর ধরে এই এককোষী জীবন বিবর্তিত হয়েছে। এরপর ঘটল ক্যামব্রিয়ান বিস্ফোরণ, যখন প্রকৃতিতে হঠাৎ করেই জটিল ও বৈচিত্র্যময় প্রাণের উদ্ভব হয়। আমাদের মস্তিষ্কের প্রথম নিউরন, আমাদের ভয়, আমাদের আবেগ, এই সব কিছুর ভিত্তি তৈরি হয়েছিল সেই সুদূর অতীতে। এরপর পৃথিবীতে বিচরণ করেছে ডাইনোসরেরা। লক্ষ লক্ষ বছর ধরে তাদের দাপটে আমাদের পূর্বসূরীরা ছিল ক্ষুদ্র নিশাচর প্রাণী। কিন্তু 66 মিলিয়ন বছর আগে এক বিশাল ধূমকেতুর আঘাতে ডাইনোসরদের যুগ শেষ হলো, আর সেই ধ্বংসস্তূপ থেকে উঠে এলো নতুন এক যুগ, স্তন্যপায়ীদের যুগ। সময়ের সাথে সাথে এই স্তন্যপায়ীরা গাছে বাস করতে শুরু করে, জন্ম নেয় প্রাইমেটরা। জঙ্গল যখন তৃণভূমিতে পরিণত হতে শুরু করল, তখন আমাদের পূর্বপুরুষেরা গাছ থেকে মাটিতে নামতে বাধ্য হয়। শিকারী প্রাণীদের থেকে বাঁচতে এবং দূরে দেখার জন্য তারা দুপায়ে ভর দিয়ে দাঁড়াতে শেখে। জন্ম হয় দ্বিপদচারী প্রাণীর। প্রায় 2.6 মিলিয়ন বছর আগে দেখা মেলে হোমো হ্যাবিলিসের, যারা প্রথম পাথরের হাতিয়ার তৈরি করতে শেখে। এরপর আসে হোমো ইরেক্টাস, যারা এক যুগান্তকারী আবিষ্কার করে, আগুন। আগুন নিয়ন্ত্রণ ছিল এক বিপ্লব। এটি কেবল হিংস্র পশুদেরই দূরে রাখেনি, এটি আমাদের খাবার রান্না করতে শিখিয়েছে। রান্না করা খাবার হজম করা সহজ ছিল, তাই হজমের জন্য যে বিপুল শক্তি খরচ হতো তা বেঁচে গেল। সেই অতিরিক্ত শক্তি সরাসরি চলে গেল মস্তিষ্কের বিকাশে। আমাদের মস্তিষ্ক আকারে বড় ও জটিল হতে শুরু করলো। কিন্তু বড় মস্তিষ্কের একটা সমস্যা ছিল। শিশুদের বড় মাথা নিয়ে জন্ম নেওয়া মায়েদের জন্য কঠিন ও বিপজ্জনক হয়ে উঠল। ফলে মানব শিশুরা অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মাতে শুরু করে, যাদের দীর্ঘ সময় ধরে যত্ন ও সুরক্ষার প্রয়োজন হতো। এই অপরিণত শিশুর যত্ন নেওয়ার তাগিদেই নারী ও পুরুষের মধ্যে তৈরি হয় গভীর বন্ধন, রোম্যান্টিক ভালোবাসা ও একগামিতার মতো সামাজিক কাঠামো। এরপর মঞ্চে আসে বিভিন্ন মানব প্রজাতি। আফ্রিকা থেকে হোমো হাইডেলবার্গেনসিস ছড়িয়ে পড়ে পৃথিবীতে। ইউরোপে তারা পরিণত হয় নিয়ান্ডারথালে, আর এশিয়ায় ডেনিসোভানে। নিয়ান্ডারথালরা আমাদের চেয়ে শক্তিশালী ছিল, তাদের মস্তিষ্ক বড় ছিল, তারা ছবি আঁকত এবং মৃতদের কবর দিত। আর আফ্রিকায় যারা রয়ে গেল, তারা বিবর্তিত হল হোমো সেপিয়েন্সে, অর্থাৎ আমরা যখন আফ্রিকা থেকে বেরিয়ে ইউরোপ ও এশিয়ায় এলাম, তখন আমাদের সাথে নিয়ান্ডারথাল ও ডেনিসোভ্যানদের দেখা হয়। আমরা তাদের সাথে মিলিত হয়েছি, যার প্রমাণ আজও আমাদের ডিএনএতে রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এত প্রজাতির মধ্যে শুধু আমরাই কেন টিকে রইলাম? এর উত্তর সম্ভবত আমাদের সবচেয়ে বড় শক্তি হলো গল্প বলা এবং কাল্পনিক বিষয়ে বিশ্বাস করার ক্ষমতা। নিয়ান্ডারথালরা হয়তো শক্তিশালী ছিল, কিন্তু তারা বড় দলে কাজ করতে পারত না। অন্যদিকে হোমোসেপিয়েন্স কাল্পনিক গল্প, বিশ্বাস, যেমন ধর্ম, ঈশ্বর বা গোত্র বিশ্বাস করে হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হতে পারত। এই দলবদ্ধতাই আমাদের চূড়ান্ত বিজয়ের কারণ হয়ে দাঁড়ায়। প্রায় 12,000 বছর আগে আমরা কৃষিকাজ শিখলাম, যা পৃথিবীকে চিরতরে বদলে দিল। শিকারী সংগ্রাহক জীবন ছেড়ে আমরা স্থায়ী বসতি গড়লাম, জনসংখ্যা বিস্ফোরিত হলো। এরপর এলো শিল্প বিপ্লব, আর আজ আমরা বাস করছি সাইবার যুগে। মাত্র কয়েক হাজার বছরে আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়েছি, কিন্তু আমাদের মস্তিষ্ক, সেটা এখনো সেই প্রস্তর যুগে পড়ে আছে।
আমাদের লক্ষ লক্ষ বছরের বিবর্তিত মস্তিষ্ক আজকের এই দ্রুতগতির সার্ভার যুগের সাথে খাপ খাওয়াতে পারছে না। আর হয়তো একারও নেই আজকের পৃথিবীতে এত একাকিত্ব, এত হতাশা। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যার জন্য আমরা আসলে বিবর্তিতই হইনি।